ছুটির ফাঁকের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি সজল আশফাক, আমার সাথে আছে শিমুল। আমরা গিয়েছিলাম মধ্যরাতের লন্ডন ভ্রমণে। হ্যাঁ, এটা আসলে আমাদের ভ্রমণের ফাঁকে ভ্রমণ ছিল। তুরস্ক থেকে ফেরার পথে আমরা লন্ডনে 12 ঘন্টা লেওভারের সময় আমরা সেখানে বের হওয়ার প্ল্যান ছিল আমাদের। ইটিএ ভিসা আগে থেকেই নেওয়া ছিল। ইটিএ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন হলো, এটি আপনি অথেন্টিক ওয়েবসাইট থেকে করবেন। স্ক্রিনে ওয়েবসাইটটা দেখানো আছে। এটা লন্ডনের মানে একটা ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইট। এটা বিজ্ঞান অন্যান্য ওয়েবসাইটও করে দিতে চায় আপনাকে, তারা করে দেওয়ার পর আরও এক্সট্রা চার্জ রাখতে চায়। সেটা একটা স্ক্যামিং। আর যেটা বললাম যে ইটিএ যদি একবার করা থাকে 2 বছরের জন্য এটা ভ্যালিড থাকে। আর আপনাকে এয়ারপোর্টে এটা কোনো ডিক্লেয়ার বা কিছু দিতে হবে না, এটা অটোমেটিক্যালি আপনার সিস্টেমে শো করবে। সো আপনাকে কেউ আর বাধা দিবে না বের হতে। আমরা আমাদের কাজিন সুমনের সাথে যোগাযোগ করি এবং একটা ট্যাক্সি নিয়ে আমরা টাওয়ার ব্রিজে চলে আসি। সেটা একটা বড় ভুল ছিল অবশ্যই। কি বলো সজল? হ্যাঁ, ট্যাক্সি নেওয়াটা আসলে ট্যাক্সিটা খুব কস্টলি, কালো ট্যাক্সি যেটা। পরে আমরা বুঝতে পারলাম যে আসলে উবার নিলে অনেক ভালো হয়। এবং এছাড়া কিন্তু এয়ারপোর্ট থেকে ট্রেন আছে, বাস আছে, যারা যাবেন সেগুলো খোঁজ নিয়ে যেতে পারেন। হ্যাঁ, যে আমরা টাওয়ার ব্রিজ লন্ডনে চলে এসেছি। কিন্তু আমরা কালো টি শার্ট পরা সুমনকে দেখলাম। এটা কি টাওয়ার সুমন? ওই দূরেরটা কি? এটা ওইটা লন্ডন ব্রিজ আর এটা টাওয়ার ব্রিজ। ওই দূরে এটা লন্ডন ব্রিজ, ওটা লন্ডন ব্রিজ, এটা টাওয়ার ব্রিজ। এইটাই সেই ব্রিজ যেটা হচ্ছে তোমার জাহাজ আসলে খুলে যায়। আর এটা এই যে এটা ওটা ওটা কি টাওয়ার জানো সুমন? ওটা লন্ডন ব্রিজ। না না, টাওয়ারটা, এই টাওয়ারটা। হ্যাঁ, এটা শার্ক টাওয়ার আর এটা স্কাই টাওয়ার। ও, এটা স্কাই টাওয়ার। এটা স্কাই টাওয়ার, এটা শার্ক টাওয়ার। অ্যাপয়েন্টমেন্ট আছে ওই ঘোড়ার। এটা শার্ক টাওয়ার। রাত 12টা আমাদের ট্যাক্সি ড্রাইভার সুমনের সাথে ফোনে যোগাযোগ করে একটু আমাদের জাস্ট একটু দূরত্ব ছিল, হেঁটে পার হওয়ার মতো সুমন এসে আমাদের সাথে মিট করে। সেটা অবশ্যই একটা স্মরণীয় মুহূর্ত। অনেক বছর পরে সজলের সাথে তার কাজিনের দেখা, এবং অবশ্যই আমিও বিয়ের পর সুমনদের সাথে আর দেখা হয়নি। তো আচ্ছা, আমি একটু টাওয়ার ব্রিজের লন্ডনের একটু সংক্ষিপ্ত ইতিহাস দিই। টাওয়ার ব্রিজ নির্মাণ শুরু হয় 1886 সালে এবং শেষ হয় 1894 সালে। পুরো 8 বছরে কিন্তু কাজটা শেষ হয়। ব্রিজটা নিজে ওঠানামা করে, মানে বড় জাহাজ আসলে যদিও বাধা পাওয়ার সম্ভাবনা থাকে তখন ব্রিজটা খোলে। এটা আসলে টাইম ধরে খোলে, তখন ব্রিজে যারা পথচারী তাদেরকে আগে থেকে জানিয়ে রাখা হয়। রাইট। এই নদীতে জোয়ার ভাটা আছে। দিমিত্রি একটা বিশাল বোট দেখলো, তো আবার উবার না বানা। It was like an Uber boat. টাওয়ার ব্রিজে দাঁড়িয়ে আরেকটা ব্রিজ, বিখ্যাত ব্রিজ লন্ডন ব্রিজ, সেটা দেখছিলাম। সেটা একদম সুন্দর পিঙ্ক লাইটিং ছিল। আর এত রাত্র হলেও টাওয়ার ব্রিজেও যথেষ্ট লোকজন ছিল। টেমস নদীর উপরে দুটো ব্রিজই, টেমস নদীটা বয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। ইচ্ছা করছিল যদি এখানে আমরা বোটিংয়েরও কোনো একটা সুযোগ থাকতো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত লোক, অথচ এটা কিন্তু মধ্যরাত। আসলে এত সুন্দর জায়গা, মানুষ মনে সারাদিন মানে রাতের সৌন্দর্যটাও সেটাই আমরা দেখলাম, যেখানে আরো অনেক কিছু হয়তো এক্সপ্লোর করার সুযোগ ছিল, আমরা রাতের বেলা তো আসলে পারবো না, আমরা জেনেও যাইনি আসলে, সেটা একটা বিষয়। সেটাই আসলে আমাদের ভ্রমণটাই তো ছিল ভ্রমণের ফাঁকে, মানে হঠাৎ লন্ডন টার্গেট করেই যেতাম, তাহলে অবশ্যই আমরা আরো অনেক কিছু এক্সপ্লোর করতাম। তাছাড়া আমাদের তো আসলে মানে আমাদের এই ভ্রমণে তো মেম্বার তো অনেক, 9 জন।
সেটাই, এটা আর একটা বড় অনেক বিষয় বাচ্চা ছিল, আমাদের 3 জন বাচ্চা ছিল, সেটাই। তো সময়ের হেরফেরেতে আসলে ওরাও অ্যাডজাস্ট করতে পারছিল না। অলরেডি আমরা অনেক টায়ার্ড ছিলাম ইস্তানবুল ঘুরে। তো টাওয়ার ব্রিজের পর আমরা হেঁটে হেঁটে এই দিক থেকে নেমে আমরা লন্ডন ব্রিজের দিকে যাওয়া শুরু করলাম। এখন অন্যভাবে আমরা দেখছি ব্রিজটা, দূর থেকে দেখছি ব্রিজটা। একটু পরে আমরা রওনা হবো এই পথ দিয়ে, তাই না? হ্যাঁ, এটা আরেকটা, এই ওয়াকিংটা আসলে অনেক এনজয়েবল ছিল। আমরা মনে হয় লন্ডন ব্রিজটা দেখছি, কি বলো? হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের লাইটিং, এই কালারও চেঞ্জ হয়। আসলে এগুলি অ্যামেজিং, এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি লন্ডন ব্রিজের একটু ছোট্ট ইতিহাস বলি। লন্ডন ব্রিজের ইতিহাস অনেক পুরনো, রোমান যুগে, প্রায় খ্রিস্টীয় 50 সালে এটা প্রথম একটা কাঠের ব্রিজ ছিল, পরে এটা অনেকবার ভেঙেছে, পুড়ে গেছে, পুনর্নির্মিত হয়েছে, এবং এটা পরবর্তীতে 1967 সাল থেকে 1972 সাল পর্যন্ত এটা নির্মাণ কাজ চলতে থাকে, এবং 1973 সালে এটা আনুষ্ঠানিকভাবে আবার চালু হয়। অনেকে কিন্তু ভুল করে টাওয়ার ব্রিজ এবং লন্ডন ব্রিজকে এক করে ফেলেন, দুটোই টেমস নদীর উপরে, কিন্তু দুটো কিন্তু এক না, তবে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লন্ডন শহরে যাতায়াতের ক্ষেত্রে। এই যে এখন দেখা যাচ্ছে লন্ডন ব্রিজটা এখন সাদা কালার ধারণ করেছে। আমরা এবার কিন্তু লন্ডন ব্রিজের পরে রাস্তায় চলে এসেছি। এবার বোধহয় আমরা বিগ বেনের দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট যেটা লন্ডনকে অ্যাকচুয়ালি সিগনিফাই করে। বিগ বেন সম্পর্কে আমি গুগল সার্চ করে যা পেলাম, এটা হচ্ছে লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদে অবস্থিত। এই ঘড়ি টাওয়ার নাম, এর আসল নাম ছিল আসলে এলিজাবেথ টাওয়ার, বাট সবাই বিগ বেন নামেই আমরা জানি। এই টাওয়ারটা নির্মাণ শেষ হয় 1859 সালে, অ্যান্ড তখন থেকে এটা লন্ডনের একটা অন্যতম প্রতীক হিসাবে আসলে আছে। এবং এইটা সবচেয়ে বড় জিনিস যে এই ঘড়িটা হচ্ছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ও বড় 4-মুখী ঘড়ির একটি। সেটা, এবং এটা যে মানে এটার পাশে যে ব্রিজটা, এটা আমরা দেখলাম যেটা ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং এটার পাশে বোধহয় ওয়েস্টমিনস্টার প্রাসাদ আছে। হ্যাঁ, আর যেটি জানি যে প্রতি আধা ঘন্টা পর পর এই ঘড়িটা বাজে। আমরা কিন্তু একটা শব্দ শুনেছিলাম, কিন্তু রেকর্ড করতে পারিনি। ওইটা মানুষ, ওই যে দূরে দেখা যাচ্ছে লন্ডন আই, পিঙ্ক কালারের নাগরদোলা যেটা, ওটাকে বলে লন্ডন আই। ওটা আমরা যাইনি ওটার কাছে, না, দূর থেকেই দেখেছি। ওটার কাছে গেলে, ওটাতে চললে আসলে আপনি লন্ডন শহরটা পুরোটা দিতে পারবেন। দিস ইজ ওয়াই এটা লন্ডন আই। এবার আমরা বোধহয় অন্যদিকে যাচ্ছি, বাকিংহাম প্যালেসের পথে। বোধহয় ফাঁকে আমরা একটু খাওয়া দাওয়া করেছি, রাইট? এর মধ্যে সবাই আমরা ক্ষুধার্ত ছিলাম, আর সুমনও খুব চাচ্ছিল আমাদেরকে মধ্যরাতেই কিছু আপ্যায়ন করতে। তো এত মধ্যরাতে তো বাসায় যাওয়া যায় না, আর ওর বাসাও দূরে ছিল, তাই আমরা গুগল সার্চ করে কাছাকাছি একটা হালাল KFCর দিকে রওনা হলাম। লন্ডনে মানে হালাল দোকানের কোনো অভাব নেই, তো সবাই মিলে অনেকদিন KFC খাওয়া হয় না। ঠিক, তোমরা থ্যাংক ইউ সুমন। থ্যাঙ্কস সুমন। তো আমরা এগিয়ে যাচ্ছি মনে হয় KFCর দিকে। এটা গার্ডদের কি? আমরা রাতের বেলা লন্ডন শহর ঘুরছি। হ্যাঁ, তো এরপরে আমরা বোধহয় বাকিংহাম প্যালেসের দিকে এবার যাচ্ছি। আমরা ওই অংশটা নাই, KFC খাওয়া দাওয়ার রেকর্ডিংটা নাই। এটা সেই পথটা, অনেক রাত, মধ্যরাতে নীরব। এটা গাড়ি ওদের না, এটা গাড়ির মতো দেখা যাচ্ছে, প্রাচীন কোনো ট্যাঙ্কের মতো।
গার্ডম্যান মিউজিয়াম এটা। হ্যাঁ, এরপরে আমরা যত এগোতে থাকলাম প্রাসাদের দিকে, সেই বিখ্যাত বাকিংহাম প্রাসাদের দিকে, আস্তে আস্তে টুরিস্টের সংখ্যাও তখন কমে এলো, কারণ রাত তখন আরো গভীর। হ্যাঁ, এই যে আমরা একটা ফলক দেখছি রাস্তার মধ্যে ডায়ানার স্মরণে। হ্যাঁ, আমার মনে হয় এই জায়গাতেই আমরা যে দেখি ডায়ানার বিভিন্ন মৃত্যুবার্ষিকী, রাইট, ডায়ানার উদ্দেশ্যে যখন সবাই পুষ্পস্তবক তারপরে ক্যান্ডেল ওগুলো রাখে, ওরা এখানে রেখে যায়। আমাদের বাচ্চারা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল, দেখছো, মানে তারা কিন্তু কথা বলছে অনবরত, তারা রাইট, ওরা কিন্তু যেহেতু এটা মধ্যরাত, তারপরও বা এত দিন ধরে যে ওরা যে অলরেডি ঘুরে ফিরে টায়ার্ড বোঝা যায়নি। আমরা প্রবেশ করছি। হ্যাঁ, এটা আসলে থ্রিলিং ছিল। আমি আসলে বাকিংহাম প্যালেসে আমার এটাই প্রথম প্যালেস দর্শন। মাঝ রাতে বাকিংহাম প্যালেসের সামনে সিকিউরিটিরা ইতিমধ্যে আমাদের খবর পেয়ে পালিয়েছে। প্যালেস সম্পর্কে কিছু বলবা নাকি? হ্যাঁ, আমার ধারণা এটা সবাই জানে, গুগলেও সবাই জানে, তারপরে বলা যেতে পারে আমরা যেটা জানি, যেটা লন্ডনের সবচেয়ে বিখ্যাত রাজপ্রাসাদ, যেটা বর্তমানে ব্রিটিশ রাজ পরিবারের আনুষ্ঠানিক বাসভবন। এটা তৈরি হয়েছিল সেই 1703 সালে, এবং প্রথমে কিন্তু এটা প্রাসাদ ছিল না, তখন এটা ডিউক অফ বাকিংহামের ব্যক্তিগত বাড়ি ছিল। তারপরে 1761 সালে রাজা জর্জ তৃতীয় এটি কিনে নেন, এবং তখন থেকেই রাজ পরিবারের বাসভবন হিসাবে এটি ব্যবহার করা শুরু হয়। কুইন ভিক্টোরিয়া 1837 সালে প্রথম সম্রাজ্ঞী, যিনি এটিকে আনুষ্ঠানিকভাবে রাজপ্রাসাদ হিসাবে ব্যবহার করেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই প্যালেসটিতে 775টি রুম আছে, আর এর মধ্যে 19টি রাজকীয় কক্ষ আর 240টি হচ্ছে শোবার ঘর। 240 জন মানুষ ঘুমায়, মানে 240টি পরিবার মেবি। আর বাথরুম হচ্ছে 78টি, এবং 92টি অফিস এখানে। এবং এই যে গার্ডের অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেটা মিস করেছি রাতে। হ্যাঁ, এটা সবাই জানে। আমার তো এখানে দেখা যাচ্ছে, আমরা ভিতরে খুব সুন্দর সরোবর আছে, অনেক সুন্দর এখানে স্থাপত্য আছে, ভালো ভালো, ওগুলি খুব সুন্দর আছে। আর আমরা আমাদের সাথে আমার বোনের পরিবার যারা ছিল, ওরা আগে লন্ডন ভ্রমণ করেছে, ওর কাছ থেকে যে অভিজ্ঞতা পাচ্ছিলাম, এই গার্ডরা একদম, এবং আপনারা যারা অবশ্যই অনেকবারই লন্ডন ভ্রমণ করেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেনও, এই গার্ডগুলো একদম স্ট্যাচুর মতোই নাকি দাঁড়িয়ে থাকে ওদের যতক্ষণ ডিউটি আওয়ার। এবং ওদের দেখার মতো জিনিস হলো যখন ওদের শিফট চেঞ্জ হয়, এবং ওটাই নাকি সবাই দেখতে চায়। অনলি তখন তারা একটা সুন্দর একটা ছোট ছোট স্টেপে ওরা নাকি মুভ করে। আমি এটা আমার আমরা একজন গার্ডকে দেখলাম ভিতর থেকে আসছিল, মানে অন্ধকারের মধ্যে যখন আমরা ঢুকি, আমিও আবার ওটা মিস করেছি। তারা আমাদের দিকে কোনো রকম ভ্রুক্ষেপ করে না, ওদের আমার পুরো ব্যাপারটা অমানবিক লেগেছে অবশ্য। যাই হোক, আমাদের বোধহয় ভ্রমণ এখন শেষ হবে। এখান থেকে বোধহয় আমরা পরবর্তীতে কি করি, মানে উবার নিই না, উবার নিয়ে আবার এয়ারপোর্টে ফিরে আসি। আর ভুল করিনি, আমরা এয়ারপোর্টে ফেরার জন্য উবার কল করি, এবং দুটো উবারই আমাদের দুটো বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়। তারা দুজনই উবার চালক ছিলেন সিলেটের। যেতে যেতে তাদের সাথে অল্প স্বল্প গল্প করতে করতে আমরা আবার এয়ারপোর্টে পৌঁছে যাই। মধ্যরাতে মানে খুবই কিন্তু সিকিউর ছিল। এটা একটা মজা ছিল যে কোনো ভিড় নেই, আমরা যা দেখতে চাচ্ছি, যত কাছে যেতে চাচ্ছি সহজে যেতে পারছি। অল্প কিছু লোক ছিল, আর দুই একজন টুরিস্ট ছিলেন আসলে। আর আমরা যেখানে ইচ্ছা বসছি, ছবি তুলছি, কোনো আমি জানি না দিনের বেলায় কোনো বাধা পেতাম কি না। আসলে আমরা ইচ্ছা মতো ছবি বা ভিডিও করতে পেরেছি, একটু রেস্টও নিতে পেরেছি। খুব আসলে টোটাল লন্ডন ভ্রমণটাই আমাদের 3-3.5 ঘন্টার ছিল। এবং আমার মনে আছে এই সময় আমরা ঘড়ি দেখলাম প্রায় রাত 1টা ছিল এই সময়টা। রাইট, আমরা আসলে রিস্ক নিতে চাইনি, না হলে আমার বড় ছেলের ওর খুব ওই ফুটবল স্টেডিয়ামগুলো, ক্লাবগুলো যে দেখার ইচ্ছা ছিল। হয়তো আমাদের সময় কুলাতেও আমরা হয়তো পাশ দিয়ে যেতেও পারতাম, কিন্তু আসলে আমরা প্লেন মিস করতে চাইনি।
জি আমরা এয়ারপোর্টে চলে এসেছি রাইট আমরা এয়ারপোর্টে চলে আসছি আমরা রেদার আমরা মিস করি আমরা এয়ারপোর্টে থাকাটাই সাব্যস্ত করেছি পরবর্তী কয়েক ঘন্টা আমরা এয়ারপোর্টেই কাটিয়েছি এত লম্বা লেওভার থাকলে যদি সম্ভব হয় কোনো একটা কাছাকাছি হোটেল দামি হোটেল সস্তা হোটেল আছে ওগুলোও করে নেওয়া যায় আমরা আসলে অতভাবে প্ল্যানটা করিনি সেটাই আমরা করিনি কারণ আমাদের সাথে লাগেজ থাকবে কিনা সেটা একটা বিষয় ছিল লাগেজ থাকলে হয়তো আমরা এতটা জার্নি করতাম না রাইট আর আমরা সবাই এত ব্যস্ত যে আমরা ভ্রমণের আগে খুব বেশি সময় পাইনি ভ্রমণ প্ল্যান করার ব্যস্ততার মাঝেই করতে হয়েছে তাই কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছিল কিন্তু আমরা চাই আপনারা যারা যান একটু পরিকল্পিতভাবে এত লম্বা লেওভার থাকলে আসলে লন্ডনের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ঘোরার সুযোগ থাকে তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট দিনের বেলা হলে তো আসলে অনেক কিছু প্ল্যান করা যায় রাতে বলে হয়তো করা যায়নি আর এটা অবশ্যই করে যাবেন সেটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ইম্পর্টেন্ট কথা সরি এটা আপনারা যদি করেন এটা 18 টাকার মতো $18 মতো পড়ে পার পারসন এটা কিন্তু একবার করলে 2 বছরের জন্য ভ্যালিড থাকে তো পরবর্তী 2 বছরের মধ্যে আপনি যদি আবারও যান আপনারা আর করতে হবে না ওকে সেটাই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ